19 জুলাই বিকেলে চোখে গুলি লেগে 4 বছর বয়সী এক শিশু নিহত হয়। তার নাম আহাদ। ঢাকা যাত্রাবাড়ির রায়েরবাগের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় নিজ বাসার বারান্দায় মা বাবার সঙ্গে দাঁড়িয়েছিল শিশুটি। হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ে আহাদ। ছেলেকে ধরে তুলতে গিয়ে রক্তে ভিজে যান বাবা আবুল হাসান ও মা সুমি আক্তার। ছেলেটির ডান চোখ গুলিবিদ্ধ হয়ে সে গুলি মাথার ভেতরে আটকে যায়। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরের দিন রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 4 বছর বয়সী শিশু আহাদ। নিহত আহাদের চাচা বলেন, তার ভাই আবুল হাসান রায়েরবাগ এলাকায় 11 তলা ভবনের 8 তলায় স্ত্রী সুমি, বড় ছেলে দিহান ও ছোট ছেলে আহাদকে নিয়ে বসবাস করতেন। হাসান ঢাকা আয়কর বিভাগে চাকরি করেন। হাসানের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গার মানিকদহ ইউনিয়ন পরিষদের পুখুরিয়া গ্রামে। তিনি জানান, রোববার বিকেলে ময়নাতদন্তের পর আহাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে পুখুরিয়াতে নিয়ে যাওয়া হয়। রাতেই বাড়ির পাশে দাফন করা হয় ছোট্ট শিশু আহাদকে। এর আগে তাদের কোনো পারিবারিক কবরস্থান ছিল না। আহাদকে দাফনের মধ্য দিয়েই এই পারিবারিক কবরস্থানটির